দেশ বিদেশি জাহাজ আগমন এবং আমদানি রপ্তানি পণ্য বৃদ্ধিতে সকল কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন সময় তারা আলাপ আলোচনা সভা সমাবেশ করে যাচ্ছে, অর্থাৎ অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরকে সবার কাছে ফুটিয়ে তোলার জন্য বা ব্যবসা বান্ধব পরিবেশে মোংলা বন্দরকে তৈরি করার জন্য কিন্তু ব্যবসায়ীদের নিয়ে সেই সম্মত আলোচনা করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান সহ এখানকার দক্ষ কর্মকর্তা কর্মচারীরা। তবে বন্দর কর্তৃপক্ষ যে কথাটি আমাদের জানিয়েছে যে এরই মধ্যে মোংলা বন্দরের গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে যে আমদানি রপ্তানি পণ্য বৃদ্ধি হবে এবং যে টার্গেট তারা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ, সেই টার্গেট পূরণের জন্য কিন্তু জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমদানি রপ্তানির সংখ্যা। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে 23-24 অর্থ বছরে যে সকল পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে, এই অর্থ বছরে তার চেয়ে বেশি আমদানি রপ্তানি পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হবে সেই প্রত্যাশা কিন্তু করছে বন্দর কর্তৃপক্ষ। তবে আমাদের কাছে যে তথ্যটি বন্দর থেকে জানিয়েছে, চলতি অর্থ বছরে অর্থাৎ জুলাই আগস্টের মাঝামাঝি পর্যায়ে যে সকল পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে তার একটি তথ্য আমাদেরকে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তারা যেমনটি জানিয়েছে এই 45 দিনে অর্থাৎ জুলাই এবং আগস্টের এই 45 দিনে 103টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে তা আবার চলে গেছে। এছাড়া 5332টি কন্টেইনার এখান থেকে খালাস করা হয়েছে, গাড়ি আমদানি করা হয়েছে 1270টি। ইতিমধ্যে কিন্তু 103টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করছে এবং 9 লক্ষেরও বেশি পণ্য আমদানি রপ্তানি হয়েছে। সো ব্যবসায়ীরা কিন্তু বন্দরের দিকে ভিড়ছে। তো আমাদের সবচেয়ে প্রায়োরিটি যেটা দিই সেটা হচ্ছে ব্যবসায়ী কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় আর দেশের কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, তারই ধারাবাহিকতায় ব্যবসায়ীদের সুবিধার্থে আমাদের কিন্তু একটি জাহাজে আসার জন্য মোট চ্যানেল সহ আমাদের জেটিতে মোট 49টি বার্দিং সুবিধা রয়েছে এবং এর পাশাপাশি আমাদের কিন্তু 134টি আধুনিক ইকুইপমেন্ট রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা এই সকল মালামাল খালাস করতে পারি এবং মালামাল খালাস রাখার পরে কিন্তু ব্যবসায়ীর চাইছে একটু সিকিউরিটি বা নিরাপত্তার জন্য আমাদের বন্দর জেটির কিন্তু পুরো এরিয়াটা কিন্তু সিসিটিভির আওতামুক্ত। একজন ব্যবসায়ী যখন যে কোনো প্রোডাক্ট আনলে তা কিন্তু সবসময় কিন্তু যে অবস্থায় আনে সে অবস্থায় কিন্তু তারা এ বন্দর থেকে খালাস করে নিয়ে যেতে পারে। বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু মোংলা বন্দর এসে তারা পরিদর্শন করেছে এবং এছাড়া নেপাল, ভারত, ভুটান এই ট্রানজিটটি দ্রুত চালু করার জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং কিন্তু মোংলা বন্দর পরিদর্শন করেছে। তারা দেখে কিন্তু মোংলা বন্দরের স্ট্রাকচার এবং মোংলা বন্দরের সুযোগ সুবিধা, জাহাজ বেড়ার যে বয়া অথবা জেটি এলাকায় জাহাজ এনে তারা দ্রুত পণ্যগুলো খালাস করে এখান থেকে ছেড়ে যেতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করেছে কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীরা বৈঠক করে। বিদেশি জাহাজ আগমন বৃদ্ধি, পণ্য আমদানি রপ্তানির শীর্ষ স্থানটিকে ধরে রাখার জন্য বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ব্যবসায়ীরা যদি এখানে আগ্রহ প্রকাশ করে তাহলে মোংলা বন্দর হবে একটি আন্তর্জাতিক মানের বন্দর এবং বিশ্বের কাছে একটি সুন্দর এবং পরিবেশ বান্ধব বন্দরে রূপান্তরিত হবে, এমনটাই জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।